অবজেক্ট টাইপসগুলো একটু নোট করে নেবেন। ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, cognate object, and factitive object। একটা সেন্টেন্সের মধ্যে আমরা এই 4 ধরনের অবজেক্ট আমরা লক্ষ্য করি। 4 টাইপস অফ অবজেক্ট: ডাইরেক্ট, ইনডাইরেক্ট, কগনেট অ্যান্ড ফ্যাক্টেটিভ। এখানে লিখছি আমি I told you a story। এখানে দেখুন আমরা অবজেক্ট কিভাবে, হাউ টু গেট অ্যান অবজেক্ট, আমরা একটা সেন্টেন্সের ভেতর থেকে অবজেক্ট কিভাবে আমরা পাই। প্রথমে আমি বলেছিলাম যে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব এক্সপ্লেন করার সময় যে আমরা যদি ভার্বের কাছে কোয়েশ্চেন করি হোয়াট আর হুম দিয়ে তাহলে আমরা অবজেক্ট পাই। হোয়াট অ্যান্ড হুম, মানে হোয়াট আর হুম দিয়ে যদি আমরা কোশ্চেন করি ভার্বের কাছে তাহলে যেটা আমরা পাবো সেটাকে আমরা অবজেক্ট বলি। তো চলুন আমরা প্রশ্ন করি, কি বলেছিলাম বা কি বলেছিল? এ স্টোরি। এটা আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করলে এ স্টোরিটা পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো অবজেক্ট। আবার হুম দিয়ে প্রশ্ন করলেও এখানে অ্যান্সার পাবো। হুম টোল্ড, কাকে বলেছিলাম, আমি বলেছিলাম যেহেতু, সো হুম টোল্ড, কাকে বলেছিলাম বা কাকে বলেছিলে? ইউ, তোমাকে, এটাও একটা অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা হলো ইউ, একটা হলো এ স্টোরি। আর যদি এখানে আরো কিছু থাকে, সাপোজ আমি এখানে লিখলাম ইন দ্য মর্নিং, এটা কিন্তু অবজেক্ট, আদৌ এটা অবজেক্ট হবে না, কারণ আমরা ভার্বের কাছে সময় কখন বলেছিল বললে ইন দ্য মর্নিং আসছে, কিন্তু হোয়েন দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে কিন্তু যেটা পাবো সেটা অবজেক্ট নয়। হোয়েন, হোয়ার এগুলো দিয়ে প্রশ্ন করতেই পারি, সেগুলো আমরা অবজেক্ট ধরবো না, জাস্ট হোয়াট, অনলি হোয়াট অ্যান্ড অর হুম দিয়ে কোশ্চেন করতে হবে। এনিওয়ে আমরা এখানে দুটো অবজেক্ট পেয়েছি। তো আমরা যে এখানে একটু খেয়াল করবেন, এটা হলো ইউটা হলো একটা পার্সন। যখন কোনো অবজেক্ট ব্যক্তি হবে, কোনো ব্যক্তিবাচক যখন কোনো অবজেক্ট হবে সেটাকে আমরা একটা বলবো, আর কোনো বস্তুবাচক হলে সেটাকে আমরা একটা বলবো। দু রকম অবজেক্ট, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। তাহলে ব্যক্তিবাচক হলে আমরা বলবো ইনডাইরেক্ট, আর বস্তুবাচক হলে আমরা বলবো ডাইরেক্ট। তো এখানে টোল্ড ভার্বের যেমন দুটো অবজেক্ট হয়, এরকম অনেক ভার্ব আছে যেগুলোর দুটো করে অবজেক্ট হতে পারে। যেমন দ্য ট্রুথ, তুমি আমাকে সত্যটা জিজ্ঞাসা করেছিলে, সো জিজ্ঞাসা করো। সো এখানে আস্ক ওয়ার্ডটা ভার্ব, কাকে জিজ্ঞাসা করে? আমাকে। তাহলে এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। কি জিজ্ঞাসা করে? সত্যিটা জিজ্ঞাসা করে, তাহলে এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ইজি ওয়েতে পরিষ্কার বুঝতে পারছি যে কোনো ব্যক্তিবাচক যদি অবজেক্ট হয় তখন সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যদি কোনো অবজেক্ট হয় সেটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। দেখুন, আই টোল্ড ইউ এ স্টোরি। সাপোজ ইন দ্য মর্নিংটা আমি এখানে রাখছি না, সেন্টেন্সটা অনেক লং হবে, বলতে সমস্যা হবে আপনাদের বুঝতে। আই টোল্ড ইউ এ স্টোরি, আমি একটা গল্প বলেছিলাম তোমাকে। তো আমি যদি এটা আমি সাপোজ এটা দেখাচ্ছি ভয়েস চেঞ্জ করে, যেহেতু ভয়েস চেঞ্জ এখন আমি শেখাইনি তবু আমি একটু দেখাবো। ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করি, এটা আমরা কম বেশি জানি। তো আমি এ স্টোরিটাকে এখানে সাবজেক্ট হিসেবে শুরুতে সাপোজ আমি রাখলাম, তাহলে ইউটা তো পড়ে রইল, দুটো তো অবজেক্ট। আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে শুরুতে রাখতে হয় ভয়েস চেঞ্জ করতে গেলে। তো এখানে দুটো অবজেক্ট আছে, ইউ আছে, এ স্টোরি আছে। আপনি যে কোনো একটা অবজেক্ট নিতে পারেন, আমি এ স্টোরিটাকে সাবজেক্ট হিসেবে বেছে নিলাম। তো এ স্টোরিটা যখন আমরা সাবজেক্ট হিসেবে বেছে নিলাম, এ স্টোরি ওয়াজ টোল্ড ইউ বাই মি, এটা হলো। তাহলে যখন আমরা এ স্টোরিটাকে সাবজেক্ট হিসেবে শুরুতে বেছে নিলাম
তখন কিন্তু ইউ অবজেক্টটা এখানে পড়ে আছে। তাহলে তখন আমরা এই অবজেক্টটাকে, এটা অনেক সময় অনেক ইন্টারভিউতেও ধরে বা অনেক এক্সামেও দেখি আমরা যে দুটো অবজেক্টের মধ্যে এ স্টোরিটা সাবজেক্ট হয়ে গেছে, তাহলে এটা কি অবজেক্ট, এটা কি? এটাকে আমরা তখন বলি রিটেনড অবজেক্ট। যেহেতু পড়ে রয়েছে সেই জন্য এটাকে আমরা বলবো রিটেনড অবজেক্ট। মানে যখন কোনো সেন্টেন্সের দুটো অবজেক্ট থাকবে, দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো ভয়েস চেঞ্জ করার জন্য, এবং আরো একটা অবজেক্ট পড়ে থাকবে, সেই অবজেক্টটাকে আমরা রিটেনড অবজেক্ট বলবো। ক্লিয়ার? এই সেন্টেন্সটাও সেম আমরা এইভাবে যদি দেখি যে ইউ আস্ক মি এ দ্য ট্রুথ, এখানে দুটো অবজেক্ট পাচ্ছি। কাকে জিজ্ঞাসা করেছে? হুম দিয়ে প্রশ্ন করলে কাকে জিজ্ঞাসা করেছে? আমাকে। এটা অবজেক্ট। যখন কোনো ব্যক্তিবাচক অবজেক্ট হবে তখন বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট হলে ইনডাইরেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট হলে বা কোনো কিছু এরকম ব্যক্তি ছাড়া তখন হবে ডাইরেক্ট অবজেক্ট। তো এবারে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে রাখলাম, দ্য ট্রুথ, দ্য ট্রুথ। এবারে এই যে মিটা পড়ে রয়েছে, এই মিটা হলো রিটেনড অবজেক্ট, রিটেনড অবজেক্ট। আচ্ছা, তাহলে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড রিটেনড অবজেক্ট, আমরা তিনটে অবজেক্ট এখানে দেখলাম। আচ্ছা, এবারে এই সেন্টেন্সগুলো কিভাবে দেখুন লেখে। যখন কোনো কিছু ব্যক্তিকে কিছু বলা হচ্ছে, তো ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা প্রথমে রেখেছি আর বস্তুবাচক অবজেক্টটা আমরা পরে রেখেছি। এবার যদি আমাকে বলেন যে স্যার ইউটা ব্যক্তিবাচক অবজেক্টটা যদি আমি শুরুতে না রেখে পরে রাখি একটা সেন্টেন্স, তখন এটা আমি একটু আলাদাভাবে বলে দিচ্ছি। এটা এরকম হবে, আই টোল্ড এ স্টোরি, তখন হবে টু ইউ। তখন কিন্তু শুধু ইউটা আর হবে না, আই টোল্ড এ স্টোরি টু ইউ। এটাও সেম, ইউ আস্ক দ্য ট্রুথ টু মি। এটা এমনি আপনার বাংলা আসার জন্য, বাংলাতে করার জন্য এটা এরকম হচ্ছে, টু মি আমাকে, টু ইউ তোমাকে, যখন আমরা শেষে বসাচ্ছি। আর বস্তুবাচক অবজেক্টটা যখন আমরা শুরুতে বসাচ্ছি। আর ব্যক্তিবাচক অবজেক্ট যদি শুরুতে বসান তাহলে এখানে কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার নেই, আই টোল্ড ইউ। ওকে, চলুন এবারে আমরা কগনেট অবজেক্ট। আচ্ছা, এখানে স দিতে চাইছেন। আমি যদি স্বপ্ন দেখার ইংরেজি ড্রিমটা ব্যবহার করি, ড্রিম মানেই তো স্বপ্ন দেখা।